নির্বাচন পরবর্তী বাংলাদেশে বইছে বিচিত্র রাজনীতির হাওয়া। একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার হিড়িক, অন্যদিকে সেই নিষিদ্ধ দলটির হাতে বেধড়ক মার খাচ্ছে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীরা। নড়াইলে সোমবার ভোরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৫ বিএনপি নেতা। পিরোজপুর থেকে নড়াইল, সবখানেই কি ফিরে আসছে সেই পুরনো জুলুমের ছায়া? ভোটের কৌশলে আওয়ামী লীগকে কাছে টেনে বিএনপি কি নিজের বিপদ নিজেই ডেকে আনল? এ নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। নড়াইলের সিংহাসলপুর ইউনিয়নে সোমবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান মোল্লার বাহিনীর গুলিতে বিএনপির ৫ নেতাকর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে সন্ত্রাসীরা শটগান দিয়ে এলোপাথারি ২২ রাউন্ড গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। একইভাবে পিরোজপুরের প্রত্যাশী ইউনিয়নে আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন আরও ৫ বিএনপি নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোট টানতে বিএনপির অতি নমনীয়তা এবং তাদের ব্যবহার করার কৌশলের কারণেই তারা আজ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেয়েছে। এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট। বিস্ময়কর হলেও সত্য, নির্বাচনী প্রচারণায় অনেক আওয়ামী লীগ নেতাকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। বক্তব্যে বেগম খালেদা জিয়ার নাম গুড়িয়ে ফেলা কিংবা অদ্ভুত সব স্লোগান দেওয়া এসব নেতাদের বিএনপি আশকারা দিলেও এখন তারাই আবার মারমুখী হয়ে উঠেছে। অথচ বিগত ১৭ বছর এই আওয়ামী লীগের পাশবিক নির্যাতনে বিএনপির লাখ লাখ নেতাকর্মী ঘর ছাড়া ছিলেন। জীবন বাঁচাতে রাতের অন্ধকারে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে। ইদানিংকালে আওয়ামী নেতাদের জামিন পাওয়ার হার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এবং খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সবকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। চুর মতো তারা হয়েছে, কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন। বেগম খালেদা জিয়া যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিজের স্বার্থেও কখনো বিশ্বাস করা যায় না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আইনি বাধার কথা বললেও তৃণমূলের রক্ত ঝরাকে তাতে বন্ধ হবে? সাধারণ মানুষের দাবি, জুলাই বিপ্লবে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দ্রুত বিচার হোক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ না দেওয়া হোক। আপনাদের কি মনে হয়, আওয়ামী লীগকে কি আবার রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত? কমেন্ট করে জানান। আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।